হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম টিপস উইথ সুদীপ্তা থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যা যুগ যুগ ধরেও কেউ সমাধান খুঁজে পায়নি। তো আজকে সেরকমই একটি ভিডিও আমি শেয়ার করতে চলেছি। তো এখানে নিয়েছি আমি সরিষার তেল আর নিয়েছি 4টা ন্যাপথলিন বল। 4 থেকে 5টা নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই 4 থেকে 5টা ন্যাপথলিন বল আর কিছুটা সরিষার তেল যে আপনার কতটা উপকারে আসতে পারে, এই ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা বুঝবেন না। তো এই সকল জিনিসগুলা অনেক পুরানো টোটকা, যেগুলো আমাদের নানি দাদিদের যুগ থেকে চলে আসছে। আর এখনকার জামানায় এগুলা তো প্রায় বিলুপ্ত, কারণ এরকম ধরনের জিনিসগুলা কেউ আর সেভাবে জানে না। তো যেটাই হোক না কেন, আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি এবং আপনাদেরকে আমি শিখিয়ে দেব কিভাবে আমরা এই কাজটি করতে পারি। তো এখানে আমি নিয়েছি একটা সাদা কাগজ এবং তার মধ্যে আমি এই যে 5টা ন্যাপথলিন ভালোভাবে দিয়ে দিচ্ছি। 5টায় যে লাগবে এমন কোনো বিষয় না, আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে 5টা নিলে একদম ঠিকঠাক পরিমাণ হবে। তো এখন এই ন্যাপথলিন দিয়ে আমি কি করব আপনাদেরকে দেখিয়ে দেব। ন্যাপথলিন কিন্তু আমরা অনেক যুগ আগ থেকে ব্যবহার করে আসছি জামা কাপড়ে দেওয়ার কাজে। জামা কাপড় দীর্ঘদিন ভাঁজ করে রেখে দিলে তার মধ্যে কিন্তু পোকামাকড়ে আক্রমণ করে। তো এই ন্যাপথলিন দিয়ে রাখলে সেই পোকামাকড়ের আক্রমণ থেকে কিন্তু কাপড় চাপড়কে বাঁচানোর কাজে দেওয়া হতো। তো সেই ন্যাপথলিনই আজকে আমরা ব্যবহার করব। যারা চিনেন না তারা চিনে রাখুন, এবং এইগুলো আপনারা মুদির দোকানে খুব সহজে খুবই অল্প টাকায় পেয়ে যাবেন। তো দেখুন, এখন আমি এই যে 5টা ন্যাপথলিনকে কাগজের মধ্যে মুড়িয়ে নিচ্ছি। ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যেন ন্যাপথলিনটা কোনোভাবে বের হয়ে না যায়। তো এখন যে কাজটা করতে হবে, আমি একটা শক্ত কিছু নিয়ে নেব এবং সেইটা দিয়ে কিন্তু ন্যাপথলিনের ওপরে একটু জোরে জোরে গুঁতা দেব। এতে করে ভেতরে ন্যাপথলিনটা কিন্তু একদম মিহি গুঁড়া হয়ে যাবে, আর আমাদের কিন্তু মিহি গুঁড়াটাই প্রয়োজন। তো দেখুন আমি কিভাবে এটা একটু একটু করে পিষে পিষে ন্যাপথলিনের অংশগুলোকে ভেঙে নিচ্ছি। এভাবে করে 1 মিনিটের মধ্যেই দেখবেন আপনাদের ন্যাপথলিনটা একদম গুঁড়ো হয়ে যাবে। এটা যে শুধু কাপড় চোপড়েই ব্যবহার করা যায় এমন নয়, এটা দিয়ে আরও অনেক কাজ কাম করা যায়, যার উপরে অলরেডি আমার কিছু কিছু ভিডিও রয়েছে আমার চ্যানেলে। যদি আপনারা সেগুলো পছন্দ করে থাকেন তো অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। তাছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর আপনি যদি এই 3 মিনিট আমার ভিডিও দেখে থাকেন তো অবশ্যই আপনি আমার চ্যানেলটি অবশ্যই পছন্দ করবেন। তো আশা করছি চ্যানেলটি আপনারা ঘুরে দেখবেন এবং পাশেই থাকবেন। তো এদিকে আমার ন্যাপথলিনটা কিন্তু একদম গুঁড়ো করা কমপ্লিট। দেখুন কতটা পরিমাণে একদম গুঁড়া হয়ে গিয়েছে। এরকম মিহি গুঁড়াই কিন্তু আমাদের প্রয়োজন। তবে আপনি যদি এই পুরা গুঁড়াটাকে ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে কিন্তু অর্ধেকটা ব্যবহার করতে পারেন। তো এখানে যদি আপনারা কোনো কাচের বয়ামে করে ন্যাপথলিনের গুঁড়াটা সংরক্ষণ করে রেখে দেন, তাহলেও কিন্তু এটা একদম যেভাবে রেখে দেবেন সেভাবেই পাবেন, নেক্সট দিন আবার আপনারা ব্যবহার করবেন। তো এখন আমি একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল, খাঁটি সরিষার তেল ঢেলে নিলাম। আর এখন যেটা করতে হবে, আমরা যে ন্যাপথলিনটা গুঁড়ো করে রেখেছিলাম তার অর্ধেক অংশ আমি এই যে মিশ্রণটি এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। আর এখন এটাকে অনবরত নাড়তে হবে। আপনারা ভাবছেন সরিষার তেলের ন্যাপথলিন, এটা আবার কেমন কাজ? আসলে বন্ধুরা, ভিডিওটা যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। তো আশা করব
ভিডিওটা পুরোপুরি আপনারা দেখবেন, এতটুকু স্কিপ না করে। তো এখন আমি একটা মাটির পাত্র নিয়ে নিলাম। আর এই মাটির পাত্র আমরা কিন্তু যে কোনো মাটির দোকানেই পেয়ে যেতে পারি, তবে এটা কিন্তু আমার দইয়ের খুঁটি। আর দইয়ের খুঁটি কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। যদি আপনি সুন্দর চোখ দিয়ে দেখেন তাহলে যে কোনো কুৎসিত জিনিসও সুন্দর লাগবে। তবে দইয়ের খুঁটিটা আসলে অনেক সুন্দর হয়ে থাকে। তো দেখুন এখানে আমি দইয়ের খুঁটি নিয়েছি, আর এটা আমি ফেলে না দিয়ে ভালোভাবে ক্লিন করে রোদে শুকিয়ে রেখে দিয়েছি আমার এই সকল কাজে ব্যবহার করার জন্য। তো এখন আমি এর মধ্যে কয়েক টুকরা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এটাও কিন্তু খুবই স্বল্প মূল্যের একটা জিনিস, এবং রান্নাঘরে কিন্তু সব সময় এটা পাওয়া যায়। তো আমরা কিন্তু রান্নাঘরে এবং আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে এই ইম্পর্টেন্ট জিনিসটা তৈরি করে নিচ্ছি, যেটা আমরা লাখ লাখ টাকা খরচ করব কিন্তু পাবো না। তো এখন আমি এই যে তেজপাতা, তার মধ্যে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সরিষার তেল আর ন্যাপথলিনের গুঁড়া দিয়ে, সেইটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন যেটা করব, আমি এর মধ্যে আগুন জ্বালিয়ে দিলাম। মোমবাতির সাহায্যে আমি এর মধ্যে একটু আগুন জ্বেলে দিলাম। আর এখন এটা যেটা করবে তা আপনারা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। যুগ যুগ ধরে আপনারা মশার অত্যাচারে কিন্তু অতিষ্ঠ হয়ে গেছেন। তো এখন আপনারা কয়েল বা অ্যারোসল কিংবা গুড নাইট জ্বালিয়েও কিন্তু সেই মশা নিধন করতে পারেননি। তবে যদি আপনারা সন্ধ্যা লাগার সাথে সাথে এইটা তৈরি করে ঘরের যে কোনো একটা কর্নারে রেখে দেন, আমি গ্যারান্টির সাথে বলতে পারি আপনাদের ঘর থেকে সব কয়টা মশা কিন্তু পালাবে। একটা মশা বা মাছি কিন্তু আপনার ঘরের মধ্যে আর পাওয়া যাবে না। আর এভাবে করেই কিন্তু আমরা সকল মশা মাছি ঘর থেকে একেবারে চিরবিদায় করে দিতে পারি। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেকের অনেক উপকারে আসবে, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। তাছাড়াও বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আপনার পরিবার পরিজন কিংবা পরিচিত মানুষগুলাও দেখার এবং জানার একটু হলেও সুযোগ পায়। আর অবশ্যই বাড়িতে একবার হলেও এভাবে করে আপনারা সন্ধ্যা লাগার সাথে সাথে ঘরের কোনো এক কর্নারে জ্বালিয়ে দিবেন। আশা করছি আপনার ঘরের একটা মশাও কিন্তু আর থাকবে না, এবং আপনার ঘরের বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু সুস্থ থাকবে। কারণ অনেকেরই কিন্তু এই কয়েল বা গুড নাইটের গন্ধ সহ্য হয় না, তাদের জন্য এটা কিন্তু একটা বেস্ট উপকরণ। দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজকে এখানেই বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন টিপস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।